আপনাদের গ্রামের একজন ব্যক্তির কাগজ বাজার কিসের দোকান আছে? মুদি দোকান আছে। লোকটির দোকানে একটা কর্মচারী ছিল, কর্মচারীর নামটা হলো ইসলাম। জোরে বলেন কি? ইসলাম। লোকটির এই বাড়িতে একটা যুবতী মেয়ে ছিল, মেয়েটির নাম হলো শান্তি। কি নাম? শান্তি। কিছুদিন পর দোকানদার বুঝতে পারলো তার বাড়ির মেয়ে ইসলামের সাথে তার দোকানের কর্মচারী শান্তির নিজ দিয়ে একটা সাইড লাইন চলতেছে, যেটাকে আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় ভালোবাসা। তো দোকানের মালিক বুঝতে পেরে দোকানের ওই কর্মচারীকে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়ে করে দিল বিদায়। উদ্দেশ্য হলে তুমি আমার দোকানের সাধারণ একটা কর্মচারী হয়ে আমার মেয়ের সাথে লাইন মারতে চাও, সাহস তো কম না। আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার মেয়ের সাথে অপকর্ম করতে চাও। পিটাই দিয়ে দিছে বিদায় করে। ছেলেটা মনে করেন কাগজ বাজারে সিএনজিতে চড়ে মাটি ডালি গিয়ে নেমে শান্তিরে ফোন দিয়েছে, শান্তি কোথায়? আছি তো বাড়িতে। কেন, সমস্যা কি? বলে তোমার বাবা আমাকে দোকান থেকে পিটাইয়া দোকান থেকে করে দিয়েছে বিদায়। কারণ আমার তোমার সাথে একটা সম্পর্ক আছে, যার কারণে তোমার বাবা আমাকে পিটাই বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। কি করতে চাও? যদি তুমি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসো তাড়াতাড়ি মাটি ডেলি চলে আসো। এখান থেকে আমরা যাবো বগুড়া রেল স্টেশন, সেখান থেকে সান্তাহার হয়ে রূপসা এক্সপ্রেস ধরে ডাইরেক্ট খুলনা। এখানে আমরা থাকবো না, মার্কেট আউট। এতক্ষণ পর্যন্ত কি কথা আমার বুঝতে পারছেন? সারাদিন কাজ শেষে দোকানদার বাড়িতে ফিরে দেখে টেবিল চেয়ার খাট যা ছিল সব ঠিকঠাক আছে, মাগার বাড়িতে কি নাই? শান্তি নাই। দোকানদার চিল্লা চিল্লি শুরু করে দিল, আমার শান্তি গেল কোথায়? আমার শান্তি গেল কোথায়? পাড়া প্রতিবেশী এসে বলতেছে, দোকানদার চিল্লাও কেন, সমস্যা কি? বলে সকালে যা রেখে গিয়েছিলাম সব ঠিকঠাক, শুধু নাই শান্তি আমার বাড়িতে। পাড়া প্রতিবেশী বলে, দোকানদার শান্তি কোথায় বলবো পরে, আগে বলো তোমার দোকানের কর্মচারী কোথায়? দোকানদার বলে, কর্মচারীকে তো আমি পিটাইয়া করে দিয়েছি বিদায়। এলাকার মানুষ বলতেছে, দোকানদার মুদি দোকানদার কি করো? এত কিছু হিসাব রাখো, এতটুকু হিসাব রাখতে পারলে না যেই ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তিও থাকতে পারে না। আওয়াজ দিতে হয়, বলেন ঠিক না ঠিক? আজ আমরা স্বাধীনতার 54 বছর পর্যন্ত যারাই আমাদের দেশের উপর, আমাদের মাথার উপর এসেছে, যারাই আমাদেরকে আমাদের পরিচালনা করেছে, তারাই আমাদের শান্তির গান শান্তির গান শান্তির গান শুনাইছে। খোদার কসম, গত 54 বছর বাংলাদেশের কোনো একটা ইঞ্চিতে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারে নাই। বাংলাদেশের মানুষ যদি প্রকৃত শান্তি চায়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সে শান্তি নিশ্চিত করতে পারে ইসলাম। ইসলাম ব্যতীত শান্তি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো বাপ দাদার নাই। কথা বলেন ঠিক কিনা?